নমস্কার বন্ধুরা, বং ড্যাডি ফুড চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আজ আমার রেসিপি পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য গরম গরম মুচমুচে ডালের বড়া। আমি এখানে দু রকমের ডাল নিয়েছি, মটর ডাল আর ছোলার ডাল। 2 টেবিল স্পুন করে নিয়েছি মটর ডাল আর ছোলার ডাল, আর 1 টেবিল স্পুন নিয়েছি আমি গোবিন্দভোগ চাল। সব একসাথে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। প্রায় 1 থেকে 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখার পর আমি সমস্ত ডালগুলো আর চালটা দিয়ে দিলাম মিক্সার জারে। একসাথেই বাটতে পারো, আর তার মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে এটা একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এবারে সমস্ত পেস্টটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি এখানে নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ভালোভাবে আমাদের ডালটাকে ফেটিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে আমি ডালটাকে ফেটিয়ে নিচ্ছি। এভাবে ফেটিয়ে নিলে কিন্তু ভেতরটা কাঁচা থাকে না আর বড়াগুলো খেতে ভালো হয়। ডালটা ফেটিয়ে নিয়ে কিছুটা ডাল আমি তুলে রাখছি, কারণ সবটা ডালে আমি পেঁয়াজ দেব না। কিছুটা নিরামিষের জন্য আমি তুলে রেখে বাকি ডালটার মধ্যে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিতে পারো। সব দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমাদের তেল গরম করতে হবে। আমি সর্ষের তেলে বড়াটা ভাজছি। ভালোভাবে তেলটা গরম হয়ে আসলে তবেই কিন্তু বড়াগুলো দিয়ে দিতে হবে আস্তে আস্তে। প্রথমে আমি 4টে বড়া ভেজে নিচ্ছি। একটা পিঠ হয়ে গেলে আবারও আরেকটা পিঠ উল্টে ভেজে নিচ্ছি আমি। গোবিন্দভোগ চাল বা যে কোনো তোমরা আতপ চালও দিতে পারো। এইভাবে একটু চাল মিশিয়ে যদি ডালটা বড়া করা যায় তাহলে কিন্তু খুব মুচমুচে হয় খেতে। এবারে দেখো বড়াগুলো আমি তুলে নিলাম। এবার বাকি বড়াগুলো আমি এবারে ভেজে নেব। কতটা মুচমুচে হয়েছে তোমরা কিন্তু আওয়াজটা শুনলেই বুঝতে পারছো। প্রথমে গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে আমাদের ভাজতে হবে। তারপর নামানোর আগে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে আমাদের ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। সমস্ত বড়াগুলোই আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি পরিবেশন করছি। তোমরা এইভাবে ডালের বড়া ভেজে এমনি ডালের সাথেও খেতে পারো, কিংবা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও সসের সাথে খেতে পারো, কিংবা তোমরা পান্তা ভাতের সাথে এই গরমে খেলে কিন্তু খুবই ভালো লাগবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।